আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবিদ রাহাত। তো আজকে আমরা কম্পেয়ার করে দেখাবো হেলাওয়ের RS4 প্লাস এটার সাথে অ্যামাসফিটের BIP3। এবং আজকে এই কম্প্যারিজনের মূল কারণ হচ্ছে গিয়ে এই দুইটার দামই বর্তমানে সেম। এটা হচ্ছে কি 48 টাকা, এটাও 48 টাকা। তো এই দুইটা যেহেতু দাম সেম, তাই এই দুটোর ভিতরে কি আছে এটা আমাদেরকে দেখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে BIP3 যেটা আছে এটা তো 48 টাকা, আর BIP3 Pro যেটা আছে সেটা হচ্ছে কি 700 টাকা বেশি, শুধুমাত্র একটা কারণ, আর সেটা হচ্ছে গিয়ে প্রোতে জিপিএস আছে এবং এটাতে জিপিএস নেই। এ হচ্ছে গিয়ে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো যাই হোক, আমরা আজকে এইটা এবং এই দুটা পার্থক্য আমরা দেখাবো। আর যদি আপনার এই দুটা পার্থক্য ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন প্রোর সাথে এটার পার্থক্য কি। শুধুমাত্র প্রোতে জিপিএস বেশি আছে, এটাই এক্সট্রা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের হেলো RS4 এবং এই হচ্ছে আমাদের অ্যামাসফিট BIP3। তো যাই হোক, প্রথমে আমরা একটু দেখি, প্রেস করলাম। এই হচ্ছে আমাদের ফার্স্ট ওয়াচ ফেসগুলো এবং এই দুটারই ওয়াচ ফেস বেশ সুন্দর, কিন্তু এটাতে ব্রাইটনেসটা আমার কাছে বেশি মনে হচ্ছে এটার থেকে। এটার ব্রাইটনেস না তুলনামূলক কম, এবং এটা দেখতেও কিন্তু অনেকটা ভিভিড একটা লুক আছে। আর এটা একটু এভারেজ। অ্যামাসফিট BIP3 থেকে হেলোয়ের যে ডিসপ্লেটা আছে এটা দেখতে বেশি সুন্দর লাগতেছে, ব্রাইটনেসটা বেশি। যেহেতু ব্রাইটনেসটা বেশি সেই জন্য হেলো পেয়ে যাচ্ছে 1 পয়েন্ট। হেলোয়ের ডিসপ্লে হচ্ছে কি 1.78 ইঞ্চি, আর অন্যদিকে অ্যামাসফিট BIP3 এটার ডিসপ্লে হচ্ছে কি 1.69 ইঞ্চি। যেহেতু ডিসপ্লেটা হেলোয়ের বড় সেই জন্য হেলো পাচ্ছে আরেকটা পয়েন্ট। BIP3 হচ্ছে TFT ডিসপ্লে এবং RS4 প্লাস হচ্ছে গিয়ে AMOLED ডিসপ্লে। সো AMOLED ডিসপ্লের কারণে এটা আবার আরেক পয়েন্টে এগিয়ে যাচ্ছে। এবার আমরা বলি ওয়াটার রেজিস্ট্যান্সি নিয়ে। ওয়াটার রেজিস্ট্যান্সির ক্ষেত্রে RS4 প্লাস হচ্ছে গিয়ে IP68, কিন্তু BIP3 হচ্ছে গিয়ে 580, অর্থাৎ 50 ফিট পানির গভীর পর্যন্ত গিয়ে আপনি এটাতে সুইমিং করতে পারবেন। এটা খুব ভালো একটা কাজ করেছে। তো সেই জন্য BIP3 পাচ্ছে 1 পয়েন্ট। এবার হচ্ছে স্পোর্টস মোডের কথা যদি বলি, RS4 প্লাস আছে 105টা এবং BIP3-তে আছে 60টা। সুতরাং স্পোর্টস মোডে RS4 প্লাস এগিয়ে গেছে। এবার হচ্ছে ব্যাটারি লাইফ RS4 হচ্ছে আপ টু 10 ডেজ হচ্ছে নর্মাল ইউজের ক্ষেত্রে, অন্যদিকে BIP3 নর্মাল ইউজের জন্য 14 দিন ব্যাটারি থাকবে। এই ক্ষেত্রে BIP3 এগিয়ে গেল। আমরা যদি টাচ রেসপন্সটা দেখি, টাচ রেসপন্সটা হেলোয়ে খুবই চমৎকার করেছে। এবার যদি আমরা অ্যামাসফিট দেখি, টাচ রেসপন্সটাও খুব চমৎকার হলেও দেখেন, আমি জাস্ট খুব হালকা টাচ করি হেলোকে চেঞ্জ করতে পারলেও অ্যামাসফিটকে আমাকে একটু স্ট্রং টাচ দিতে হচ্ছে। তাহলে আমি বলতে পারছি টাচ রেসপন্সটা হেলোয়ারটি খুব বেশি স্মুথ। এতে অন্যদিকে আমাকে এটাতে তুলনামূলক একটু বেশি টাইম দিতে হচ্ছে। সুতরাং টাচ রেসপন্সে হেলো এগিয়ে গেল। বাই দ্য ওয়ে বলে রাখি, আমি নিজে কিন্তু অ্যামাসফিট খুব বেশি পছন্দ করি এবং আমি কোনো ইচ্ছে করে কিন্তু হেলোকে এগিয়ে দিচ্ছি না, ঠিক আছে। এবার যদি সেন্সরের কথা বলি, সেন্সর দুটোর ক্ষেত্রেই কিন্তু আমার কাছে সমান মনে হয়েছে, দুটোই ভালো লেগেছে। ওদের জন্য 1 পয়েন্ট, এটার জন্য আরেক পয়েন্ট। এবার হচ্ছে ওয়াচ ফেসের কথা বলি। ওয়াচ ফেস এই দুটোতেই অনেক সুন্দর ওয়াচ ফেস আছে। তো সৌন্দর্যের ক্ষেত্রে এরা একদম সমান মার্ক পাচ্ছে। কিন্তু ওয়াচ ফেসের সংখ্যা নিয়ে যদি কথা বলি, RS4-এ আছে 100+ ওয়াচ ফেস, আর অন্যদিকে অ্যামাসফিটে আছে 50+ ওয়াচ ফেস। তো ওয়াচ ফেসেও এগিয়ে গেল। এবার হচ্ছে ফিমেলদের জন্য সেকশন। এই দুটোতেই কিন্তু ফিমেলদের জন্য আলাদা সেকশন করা হয়েছে। এই ক্ষেত্রে দুটোর জন্যই মার্কিং দিয়ে দিলাম। এবার আসি অ্যাপের ক্ষেত্রে দুটো খুবই চমৎকার কাজ হচ্ছে। হেলো এবং অ্যামাসফিট দুটো খুব দ্রুত এবং সুন্দরভাবে আমার এটাতে কানেক্টেড হয়ে গেছে। তবে যেহেতু এটা শুধুমাত্র ওয়াচের কম্প্যারিজন, যদি অ্যাপের বিষয়টা হতো তাহলে আমি অবশ্যই অ্যামাসফিটের যে জেব অ্যাপ আছে সেটাতে একটা মার্ক বেশি দিয়ে দিতাম। এবার হচ্ছে ব্লুটুথ ভার্সন। ব্লুটুথ হচ্ছে এটাতে 5.1 এবং এটা হচ্ছে গিয়ে 5.0। তো 5.1-এর জন্য আমি এক্সট্রা কোনো মার্ক দেবো না, কারণ এই দুটো প্রায় কাছাকাছি। এবার হচ্ছে রেজুলেশনের পালা। রেজুলেশনের ক্ষেত্রে কিন্তু হেলাও যেটা আছে এটা হচ্ছে গিয়ে 364x448 পিক্সেল, সেই সাথে কিন্তু 60 রিফ্রেশ রেট আছে। অন্যদিকে অ্যামাসফিট শুধুমাত্র 240x280 পিক্সেল রেজুলেশন আছে। তো এই ক্ষেত্রে অ্যামাসফিট পিছিয়ে গেছে এবং RS4 এগিয়ে গেল। এবার এন্টি ফিঙ্গারপ্রিন্টের কথা বললে, এই দুটো একটাতেও কিন্তু আমি অনেক চেষ্টা করেছি, হাতের ছাপ পড়ে না। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এই দুটোর ক্ষেত্রে। তো হাতের ছাপ ছাড়া অসাধারণ, আমি এই দুটোর ক্ষেত্রে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমরা কথা বলবো স্ট্র্যাপ নিয়ে। যদি আমরা অ্যামাসফিটের স্ট্র্যাপটা দেখি, স্ট্র্যাপটা কিন্তু আসলেই খুব সুন্দর করেছে। দেখেন স্ট্র্যাপের এখানে যে শেডটা দেখতে পাচ্ছেন, এই শেডটা হাতে খুবই ভালো মানায়। প্লাস এই জায়গায় দেখেন কোনো প্রকার গ্যাপ নেই, এই জায়গাটা খুবই সুন্দর করেছে। স্ট্র্যাপের যে এই জায়গাটা আছে, এটা আছে, এখানেও খুব সুন্দর করা হয়েছে। এবং যে বাকলসটা আছে, বাকলসটার ফিনিশিংও খুবই সুন্দর করেছে। এটা হচ্ছে গিয়ে সিলিকনের স্ট্র্যাপ এবং যথেষ্ট স্টিচ হচ্ছে। তো স্ট্র্যাপের কথা বলবো, এটার স্ট্র্যাপটা যারা সিলিকনের স্ট্র্যাপ পছন্দ করেন অ্যামাসফিটের জন্য, এটা 100-এ 100 একটা স্ট্র্যাপ। তো এই জন্য এখানে একটা মার্ক যোগ হচ্ছে। কিন্তু এবার যদি আমরা RS4-এর স্ট্র্যাপের কথা বলি, এটার স্ট্র্যাপ
স্ট্র্যাপটা একবারে ইউনিক করেছে। এটা একমাত্র স্ট্র্যাপ দেখেন আপনি যে কোনো স্টাইলে যে আপনার যেভাবে ইচ্ছা দেখলেন আপনার যেভাবে ইচ্ছা আপনি লাগাতে পারতেছেন এবং মুহূর্তের ভিতরে কিন্তু আপনি এটা হাতে পড়তে পারবেন যে কোনোভাবে। তো এই জিনিসটা খুব ডিফারেন্ট করেছে এবং স্ট্র্যাপের শেডগুলো দেখেন, শেডটাও খুব চমৎকার করেছে এবং এখানে হালকা স্ট্রিচও হচ্ছে। এটা কিন্তু সিলিকন না, এটা হচ্ছে কি ম্যাগনেটিক স্ট্র্যাপ। এবং দেখেন আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার সাথেও লেগে যাচ্ছে, ঠিক আছে, এটার সাথেও এটা লেগে যাচ্ছে। তো এই বিষয়টা আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে। তো সেই জন্য ডিফারেন্ট একটা আইডিয়া নিয়ে আসার জন্য স্ট্র্যাপের ক্ষেত্রে, তো এই জন্য হেলা আরএসও হচ্ছে আরেকটা পয়েন্ট। ওয়াও, চমৎকার না, বেলুনগুলো ফুটে যাচ্ছে, বাহ, এই অ্যানিমেশনটা কিন্তু খুব জোস করেছে। হ্যাঁ, সব তো চলে গেল, আবার আসছে। তো যাই হোক, আমরা দেখি এখানে সেটিংসে গেলাম, সেন্সিকে শোতে গেলাম, এখানে ডিউরেশন কত সময় স্ক্রিনে লাইট অন থাকবে, এখানে সর্বোচ্চ 30 সেকেন্ড আছে। এবার আমরা অ্যামাসফিটে যাই, অটো স্ক্রিন অফ সর্বোচ্চ 15 সেকেন্ড আছে। তো এই জিনিসটাতে আমার কাছে অ্যামাসফিট একটু ল্যাকিং মনে হয়েছে, তো সেই জন্য RS4 আরেক মার্কে এগিয়ে গেল। এবার যদি আমরা মেনুটা দেখি, মেনুটা যেটা আছে ইন্টারফেসটা অ্যাপল ওয়াচের মতো করেছে। তাছাড়া আপনার চাইলে কিন্তু এটা পরিবর্তন করতে পারবেন। দেখেন ভিউ মোডে গেলে আপনারা বিভিন্ন স্টাইল পাচ্ছেন, এটা একটা স্টাইল, এটা দিয়ে আমরা দেখেন এটা হচ্ছে আরেক স্টাইলে দেখতে পারতেছি। তারপর এখানে লিস্ট ভিউ আছে, এখানে আমি লিস্ট আকারে দেখতে পারতেছি আমার কী কী ফাংশনগুলো আছে। তো এটাও বেশ ভালো করেছে। অন্যদিকে অ্যামাসফিটে সেই অপশনটা নেই, শুধুমাত্র ওদের এই লিস্ট ভিউটাই আছে, অন্য কোনো স্টাইলে আপনি এটা দেখতে পারবেন না বা শো করতে পারবেন না। তো এই জন্য RS4 আরেক মার্ক পেয়ে গেল। এবার বলবো আমরা সেন্সর কোয়ালিটির কথা। আমরা যদি এই পেছন সাইডটা দেখি, এখানে সেন্সরের কোয়ালিটিগুলো দেখেন, আপনারা বুঝতে পারবেন এখানে সেন্সরগুলো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। শুধু তাই না, এটার যে সেন্সরগুলো আছে বিভিন্ন সিচুয়েশনে অন এভারেজে একটা স্টেডি মেজারমেন্ট আপনাকে দিবে। কিন্তু আমরা যদি হেলার দিকে তাকাই, এটা অনেকটা 8-10টা স্মার্ট ওয়াচের মতোই কিন্তু সেন্সরটা ইউজ করা হচ্ছে। যদিও সেন্সর ভালো, খারাপ বলবো না, সেন্সর ভালো, সেন্সরের আউট রেজাল্টটাও মোটামুটি ভালোই আছে। কিন্তু অ্যামাসফিটের তুলনায় এটা সেন্সরটা, অ্যামাসফিটের তুলনা যদি করি তাহলে অ্যামাসফিটের সেন্সরটা বেশি ভালো। সেজন্য আমরা এখানে আরেক পয়েন্ট যোগ করলাম। এবার একটু ক্লোজ লুক দেই, দেখি কি কি আছে মেনুর ভিতরে। মাই ওয়াচ ফেস আছে, অ্যাক্টিভিটি গোল আছে, PAI আছে, অর্থাৎ আপনার যাবতীয় হেলথ স্ট্যাটাস একটার মাধ্যমেই চেক করতে পারবেন। এখানে অ্যাক্টিভিটিস আছে, হার্ট রেট আছে, স্লিপ মনিটরিং আছে, ওয়ার্কআউট মোডের কথা তো আমি বলেছি, অক্সিজেন মিটার আছে, ওয়ার্কআউট স্টেডি আছে, অক্সিজেন মিটার আছে, এখানে স্ট্রেস লেভেল আছে যা কিনা এখানে দেখতে পাচ্ছিস না, এখানে স্ট্রেস লেভেলও আছে, ব্রিদিং এক্সারসাইজ আছে, এখানে টেম্পারেচার আছে, টু ডু লিস্ট আছে, সেটিংস আছে, মোড আছে, আর এখানে ব্রিথ এক্সারসাইজও আছে। মোডে যদি যাই ওয়েদার, অডিও, কাউন্টডাউন, স্টপ ওয়াচ, ক্যামেরা, রিমোট কন্ট্রোল, এগুলো আছে। এখানে অডিও আছে, ক্যালেন্ডার আছে, টাইমার আছে, সেটিংস আছে। ঘুরে ফিরে মোটামুটি একই রকম সব কিছু। তবে এখানে আমরা হেলাওতে এক্সট্রা হিসেবে টেম্পারেচার যেটা আছে, মানে ঝড় মাপবে সেই অপশনটা দেখতে পারতেছি, যেটা কিনা আমরা অ্যামাসফিটে পাইনি। আমি একটু টেম্পারেচার মাপার চেষ্টা করি, 27 ডিগ্রি সেলসিয়াস দিয়ে আমি। যাই হোক, টেম্পারেচার সঠিক না বেঠিক আপাতত এটা মেজারমেন্ট করার কোনো ওয়ে আমার কাছে নেই। এবার আমি এই দুটোর হার্ট রেট মেজারমেন্টে দিয়ে দিলাম। অ্যামাসফিটে একটু দেরি করতেছে। ওকে, সো দেখেন হার্ট রেট দুটো কিন্তু কাছাকাছি আছে, দেখলেন। এবার অক্সিমিটার টেস্টে দিয়ে দিলাম। অক্সিমিটার টেস্টে কিন্তু গ্রাফিক্সটা RS4 অসাধারণ করেছে, খুবই সুন্দর গ্রাফিক্স করেছে। মিজোরে দিইনি না, এটা আমার ভালো লাগলো, খুবই সুন্দর করছে গ্রাফিক্স। আচ্ছা, অ্যামাসফিটে 99 দিয়ে দিয়েছে, আর এটাতে কিন্তু এখনও কন্টিনিউয়াস একটু চেঞ্জ হচ্ছে। এটাতে হচ্ছে গিয়ে 98 আছে। এই দুটো কিন্তু মোটামুটি কাছাকাছি আছে। এখানে আমি এক্সট্রা কোনো আর মার্কিংয়ের কাজটা করলাম না, দুটি আমার কাছে সমান লেগেছে। এবার যদি আমি কমফোর্টেবল কথা বলি, আমার কাছে যে পরে আরাম লাগতেছে কোনটা, হ্যাঁ সত্যি কথা বলতে হাতে যে আরাম ফিলটা হবে, এটা আমার কাছে অ্যামাসফিটটা পরে আরাম ফিল হচ্ছে। আমরা এবার গেস্টারটা দেখি। ওকে, গেস্টারটা যেটা দেখতেছি, যখন আমি হাত এরকম করে ফেলতেছি তখন অফ হয়ে যাচ্ছে। আবার অ্যামাসফিটটা কিন্তু সহজে স্ক্রিনটা অফ হতেছে না, ওরা অন করে রাখছে 15 সেকেন্ডের জন্য। এটা ভালোই করেছে যে আমি হাত সরাইলেও আমার এটা অফ হচ্ছে না সহজে।
দুটো থেকে একটু প্রবলেম করতেছে, হ্যাঁ এটা তো কিছু প্রবলেম হচ্ছে, এটা তো কিছু প্রবলেম হচ্ছে। তো গেস্টারটা দুটোর ক্ষেত্রে আমি 100% স্যাটিসফাই হতে পারলাম না। তবে যদি আমি কমফোর্টেবলের কথা বলি তাহলে আমার কাছে অ্যামাসফিটেরটা পরে একটু কমফোর্টেবল ফিল হচ্ছে, আর এটা পরে একটু স্টাইলিশ ফিল হচ্ছে। তো এটা যে ব্ল্যাক কালারটা আছে, আমি ব্ল্যাক কালারটা তো বের করতে পারিনি। তো ব্ল্যাক কালারটা এটা যখন আমি পাশাপাশি রাখতাম তাহলে হয়তো আপনারা একটু ভালোভাবে বুঝতে পারতেন বিষয়টা। যদি ব্ল্যাক কালারের দিকে দেখতাম, এটা যদি সেম কালার হতো আমার কাছে এটা বেশি সুন্দর লাগতেছে এবং সেটার আদলে কিন্তু আমরা মার্কিং করে ফেলেছি। বাট যদি কমফোর্টেবলের কথা বলি তাহলে আমার কাছে অ্যামাসফিটেরটা বেশি কমফোর্টেবল ফিল হচ্ছে। তো সেই জন্য অ্যামাসফিটে আরেকটা পয়েন্ট যোগ হয়ে গেল। এবার বলি একটা অসুবিধার কথা। অসুবিধা হচ্ছে গিয়ে এখানে যে স্ট্র্যাপটা দেখেন, এটা কিন্তু টান লাগলে খুলবে না, ঠিক আছে? কিন্তু আমি এটা দেখি টান লাগলে খুলে পড়ে গেল, দেখলেন? সো এটা হচ্ছে কি একটা মারাত্মক নেগেটিভ সাইড। যখন আপনার কোথাও বাইকে থাকবেন, কোথাও থাকবেন, জাস্ট এভাবে করে টান লাগলো পড়ে গেল। তো এখানে হচ্ছে একটা নেগেটিভ সাইড যোগ হয়েছে RS4 প্লাসে। তো আমি এখানে অ্যামাসফিটে একটা মার্ক অ্যাড করে দিলাম। এবার যদি আমি ওয়েটের কথা বলি, এটা একটু বেশি ভারী এবং এটা একটু হালকা টাইপের। তো এখানে কোনো আসলে মার্ক দেওয়া যাচ্ছে না, কারণ যারা ওয়েটই একটু দেখতে গ্লেসি লুক দেখেন, এটা লুকটা কিন্তু গ্লসি একটা লুক। এটা হচ্ছে ওটা ম্যাট ফিনিশ করা হয়েছে। পছন্দ করেন তারা অবশ্যই এটা নেবেন। যারা ম্যাট ফিনিশ পছন্দ করেন তারা এবং হালকা পাতলা ওয়াচ পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবে। এটা যথেষ্ট হালকা একটা ওয়াচ, এই জিনিসটা আপনার কাছে হয়তো ভালো লাগতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে কোনো এক্সট্রা মার্ক দিতে পারতেছি না আমি, বাট এটা ইনফরমেশন। এটা হচ্ছে যথেষ্ট হালকা, পড়লে মনে হয় না তেমন কিছু একটা পড়েছেন, এবং এটা হচ্ছে ম্যাট ফিনিশ করা হয়েছে, গ্লসি লুক না। আবার অন্যদিকে এটা গ্লসি একটা লুক দেওয়া হয়েছে, স্টিলের একটা বডির মতো, এবং এটা কিন্তু একটু ভারী টাইপের। এবার হচ্ছে কি দুটো ব্যাড ফিচারের কথা বলি। এটা হচ্ছে কি এই দুটো, একটা তো অলওয়েজ ডিসপ্লে অন নেই, যেটা খুবই দুঃখজনক। অলওয়েজ অন ডিসপ্লে থাকলে জিনিসটা খুবই ভালো হতো। এরপরে হচ্ছে গিয়ে কলিং ফিচার নেই, স্পিকার নেই, মাইক নেই। এই দুটো কিন্তু বর্তমানে, এই জিনিসগুলো কিন্তু বর্তমানে খুবই প্রয়োজন। আমরা দেখতে পারতেছি কলমি ওয়াচেও কিন্তু কথা বলার অপশন আছে, বাট এই দুটোতে নেই। তো যাই হোক, ফাইনাল সিচুয়েশন চলে আসছে। এবার আমরা লাস্ট টেস্ট করবো, আর সেটা হচ্ছে গিয়ে কল করলে নোটিফিকেশনটা কীরকম আসে। আমি বাবরকে কল দিচ্ছি। আচ্ছা, কল দিয়ে দিলাম, এখানে কোনো নোটিফিকেশন শো করেনি যে কল যাচ্ছে। এটা করলে বেশ ভালোই হতো। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাবু আমাকে একটা কল দাও। হ্যাঁ, আমার কল চলে আসছে। এই হচ্ছে কি কলিং সিস্টেম। তো কলিংটার ক্ষেত্রে দেখেন, এটার কলিং নোটিফিকেশনটা আমার কাছে ভালো লাগেনি, বাট এটা কিন্তু ভালো লেগেছে। আমি সাইলেন্ট করতে পারবো, কাটতে পারবো, আর উপরে একটা সোয়াপ করলে নট অ্যালাউড আছে। যাই হোক, মোটামুটি এই হচ্ছে বিষয়। আমার কাছে এটাতে আমি দুটো অপশন পাচ্ছি এবং এটাতে মাত্র একটা অপশন পাচ্ছি। তো এই ক্ষেত্রে অ্যামাসফিট এক মার্ক এগিয়ে গেল। তো মেইনলি হচ্ছে এই দুটোই। আর তাছাড়া বাংলা কিন্তু এই দুটোর একটা তো সাপোর্ট করে না। তাছাড়া নোটিফিকেশন অন্য ক্ষেত্রে সবগুলোই আছে। আর যদি এই দুটোর দামের কথা বলি তাহলে এটা হচ্ছে গিয়ে 4800 টাকা এবং এটাও হচ্ছে 4800 টাকা দাম। তো এই দামের উপরে বেস করে এই দুটোর কম্প্যারিজন। তো আমাদের এখানে হেলো RS4 প্লাস পেয়েছে 14 মার্ক এবং অ্যামাসফিট পেয়েছে টোটাল 11 মার্ক। এখন কোনটা কিনবেন কোনটা কিনবেন না টোটালি আপনার ইচ্ছা। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন। এখন কোনটা ক্রয় করবেন, এইটা ক্রয় করবেন নাকি এটা ক্রয় করবেন? একটা কথা বলে রাখি, এই যে কম্প্যারিজনটা দেখলেন, এখানে দু একটা পয়েন্ট কিন্তু খুব মাইনর ছিল, মানে ছোটোখাটো একটা বিষয় ছিল, সেটা হয়তো অনেকের অ্যাড না করলেও চলতো। তো সেই বিষয়গুলো আপনারা চাইলে ব্যক্তিগতভাবে বাদ দিতে পারেন, বাদ দিয়ে আলটিমেটলি ডিসাইড নিতে পারেন যে কোনটা নেবেন। তবে এবার আমি বলি, যদি আপনারা একটা ফ্যাশনেবল ওয়াচ চান, এই দুটোই কিন্তু ফ্যাশনেবল ওয়াচ। ফ্যাশনের ভিতরে একটু ইউনিক টাইপের চাচ্ছেন, তাহলে কিন্তু আমি বলবো এই ওয়াচটা টোটালি ইউনিক করেছে এবং এটার যে আউটলুকটা আছে এটা দেখতে কিন্তু আসলে খুব সুন্দর করেছে। টোটালি ইউনিক একটা ওয়াচ। আবার অন্যদিকে অ্যামাসফিটের এটা যেটা আছে এটাও দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর করেছে। তো এখন আপনারা যারা হালকা পাতলা ওয়াচ পছন্দ করেন, কম ভার, দেখতে সিম্পল কিন্তু স্ট্যান্ডার্ড একটা লুক আছে, আপনার বেসিক যে কাজগুলো আছে দৈনিক সেগুলো করতে চাচ্ছেন, আপনি শো অফ করতে চাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আমি বলবো এই ওয়াচটা খুবই চমৎকার হবে। আর সেই সাথে কিন্তু এটাতে আপনার 12 মাসের ওয়ারেন্টি আছে। তো এই 12 মাসের ওয়ারেন্টিটা আমি ভুলে গিয়েছিলাম কম্পেয়ার করতে। তো সেখানে যদি আমি এক পয়েন্ট যোগ করি, তারপরেও আমাদের RS4 যেটা আছে এটা কিন্তু 3 মার্কে এগিয়ে আছে। আবার অন্যদিকে আপনি যদি ফ্যাশনেবল একটা ওয়াচ চান, হাতে ঘড়ি যেটা পরেছেন, এটা ডিসপ্লে বলেন, এগুলো হচ্ছে গিয়ে বাইরের মানুষ একটু দেখবে, তো সেই পার্সপেক্টিভ থেকে হয়তো এটা একটু এগিয়ে আছে। তো যাই হোক, সম্পূর্ণটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত উপরে। আমি কম্প্যারিজনে কিন্তু পয়েন্টগুলো ধরিয়ে দিয়েছি, এখন আপনার ইচ্ছা আপনি কোন দিকে যাবেন। ঠিক আছে, এই দুটোর প্রাইসই আজকে যখন ভিডিওটা করতেছি একই প্রাইস আছে 4800 টাকা। তবে আপনারা যেদিন ভিডিওটা দেখতেছেন সেদিন হয়তো দাম কমতেও পারে, বাড়তেও পারে। আপনারা অবশ্যই এই পাবলিশ ডেটটা দেখে নেবেন এবং অবশ্যই টেকডেন যে শপটা আছে সেখানে যোগাযোগ করবেন, জিজ্ঞেস করবেন যে বর্তমান প্রাইসটা কোনটার কত আছে। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।